বলে। তো এইসব উপকরণ আমরা নিয়ে নিলাম, আর তারপর আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে দেখতে পারবে, খুব টেস্টি হয় এই রেসিপিটা খেতে। তো এখন পনিরের মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম, এরপর এক এক করে পনিরটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর লাল লাল করে তোমরা যেভাবে ভাজবা, বেশি কড়কড়া করলে বেশি কড়কড়া, তো আমি হালকা ভেজে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি, এলাচ আর একটু জিরে দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে এর মধ্যে আমরা কেটে রাখা সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে এখন এক এক করে সমস্ত জিনিস ভাজা হয়ে যাবে। তো দেখো এবার ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা নিয়েছিলাম যে কাজু আর মগজ, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে তুলে রেখে দিতে হবে। ঠান্ডা যতক্ষণ হবে না ততক্ষণ মিক্সিতে দেওয়া যাবে না, কারণ গরম অবস্থায় করলে মিক্সি খারাপ হয়ে যেতে পারে। সেই কারণে একটা পাত্রে উঠে রেখে দেবে। দেওয়ার পর এরপর ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে আমরা বেটে নেব। হালকা পরিমাণে তেল দিয়ে তার মধ্যে জিরে, তোমরা চাইলে আরো কিছু দিতে পারো, তো আমি আর কিছু দিলাম না কারণ আগে আমি দেওয়া হয়ে গেছিল। তো এরপর আমরা সমস্ত যে বাটাটা পেস্টটা যে তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টগুলো আমরা কড়াইতে দিয়ে দিলাম। এরপর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিজিয়ে রাখা মটরগুলো আমরা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরেকটু পরিমাণে কষিয়ে নিতে হবে। ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে হালকা পরিমাণে জল দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমি নুন দিতে ভুলেই গিয়েছিলাম, তো এবার নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। তো এই তরকারিটা কিন্তু আপনারা নান বা পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো আমি আজকে বাড়িতে পরোটা বানিয়েছিলাম, তো ওটা দিয়ে খেতে খুবই ভালো লেগেছে। তো তোমরা বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, এই রেসিপিটা খুবই টেস্টি।